এই কার্টুনটি পূর্ণবয়স্কদের জন্য। সারাদিন রুমের মধ্যে কি করা হয় শুনি? একটু বাইরে এসে যায় না? সারাদিন রুমে শুধু কোটর 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 কোটর, একটু বাইরে তো আসবা। কই গো রাফাতের মা, তুমি কি শুনছো? আমি রান্নাঘরে। কি হয়েছে? গরুর মতো ডাকছো কেন? আর রান্না কি তুমি করবে? খাওয়ার সময় তো আমাকেই ধরবে। সারাদিন তো থাকো রান্নাঘরে, শুধু রান্নাই করো রান্নাই করো, তবুও ঠিক সময় কোনোদিন খাবার পাওয়া যায় না। কি তুমি এত রান্না করো, হ্যাঁ? আসো না আমার জায়গায়, রান্না করে দেখো কেমন মজা। সারাদিন তো বাড়ি টই 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 করে ঘুরে বেড়াও, তুমি আর কি বুঝবে? পারো তো শুধু কাঠ কাটতে, আর কি পারো? আর দুই একটা বাজার নিয়ে এসে শেষ। কথা না বলে তাড়াতাড়ি কাঠ নিয়ে এসো। রান্নাঘরে কোনো জ্বালানি নেই, চুলা কি আর এমনি এমনি জ্বলবে? আচ্ছা, আমি কার্ড নিয়ে আসতেছি, তুমি তাড়াতাড়ি রান্না শেষ করো। যাই, তাড়াতাড়ি ওই গাছটা কেটে ফেলি। গিন্নি আবার মজা মজা রান্না করতেছে, যে আবার খেতে হবে। যাক বাবা, গাছটা কাটা শেষ। একটু বিশ্রাম নেই, খুব কষ্ট হলো আমার এই গাছটা কাটতে। সারাদিন এত পরিশ্রম করি, তবুও গিন্নির মন ভরে না, শুধু কাউ 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 কথাবার্তা। বাহ, কি সুন্দর পাখি, দেখলেও যেন মন ভরে যায়। আমার কপালটাই খারাপ, দেখে শুনে একটা বিয়ে করলাম, তবুও শুধু আমার সাথে ঝগড়া করে। আর মেনে নিতে পারতেছি না বাপু। যাই, দ্রুত গাছটা কেটে বাসা রওনা দিই, নাহলে আবার জ্ঞাপন সৃষ্টি হবে। এত কষ্ট করে কি লাভ? যাক বাবা, কাঠটা কাটা শেষ হলো। যাই, খড়িগুলো নিয়ে বাসায় চলে যাই দ্রুত। ওই গো, দেখে যাও, কাঠ এনেছি। রুমের বাইরে আসো তো। কই, কানায় কোথাও যায় না, তাড়াতাড়ি আসো। যাচ্ছি, তো চিল্লাচিল্লি করিও না। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছে কেন? মনে হচ্ছে গোটা গ্রামটা মাথা নিয়ে এসো। হ্যাঁ, আমি তো শুধু চিল্লাচিল্লি করি, কোনো কথা বললেই শুধু চিল্লাচিল্লি করি। দেখো, কাঠ নিয়ে এসেছি। আমি কি কানা? আমি দেখতে পাচ্ছি তুমি কার নিয়ে এসেছো। কার নিয়ে এসেছো তো কি হয়েছে? এত চিল্লাচিল্লি করার লাগে? আমার কথা তো তোমার কাছে চিল্লাচিল্লি মনে হয়। তোমার রান্না হয়েছে? আমার খুব খিদে পেয়েছে। না, আমার রান্না হয়নি।
আরও কিছুক্ষণ লাগবে, তুমি ঘুরে আসো, আমি রান্না শেষ করতেছি। সারাদিন তো রুমের মধ্যে থাকো, তবুও রান্না শেষ করতে পারোনি। আমার খুব খিদে পেয়েছে, আমি কত পরিশ্রম করি, তুমি শুধু রান্নাই করো। কি হলো তোমাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। কি বললে? তোমার জীবনটা শেষ হয়ে গেছে? আচ্ছা, কাল থেকে তুমি আমার কাজ করবে, আমি তোমার কাজ করব। দেখি দেখি তুমি কেমন পারো। ঠিক আছে, আমি তোমার কথা রাজি। কাল থেকে আমি তোমার কাজ করব, তুমি আমার কাজ করবে। আমি কাঠ কাটতে গেলাম, কালকে কথা মনে আছে তো? আমি কাঠ কাটে আনতেছি, তুমি তাড়াতাড়ি রান্না শেষ করো, এসে যেন আমি খাবার পাই। ঠিক আছে, যাও। এই গাছটা কাটি, এই গাছটা অনেক বড়, কাটলে অনেকগুলো কাঠ পাওয়া যাবে। যাই, তাড়াতাড়ি শুরু করি। না বাবা, আমার এই কাজ না। কেমন করে এই লোকটা যে কাঠগুলো কাটে, অনেক শক্ত। আমি এতগুলো চোট দিলাম, একটা কাজও কাটতে পারলাম না। না না, আমার দ্বারা হবে না, আমি বাসায় চলে যাই। হুম হুম, কি করি? আগুন তো ধরালাম, শাক সবজি তো সবই দেখতেছি আছে। এখন কি করব? রান্না তো আমি জীবনে কখনো করিনি। মরিচ দিব আগে, না তেল দিব আগে, না লবণ দিব আগে? কি করব? আমি তো কিচ্ছুই পাচ্ছি না। গিন্নিকে আমি কীভাবে মুখ দেখাবো? রান্না তো কিছুটা করতে হবে, কিন্তু আমি তো কিচ্ছুই জানি না। কি করব আগে? না না, গিন্নির সাথে ঝগড়া করা ঠিক হয়নি আমার। হুম, এখন আমি কি করব? গিন্নিকে আমি কীভাবে মুখ দেখাবো? কি করব? ও মা, পড়ে গেলাম গো, পড়ে গেলাম। ও গো রাফাতের বাবা, কোথায় গেলে? একটু তাড়াতাড়ি এসে যাও না। ও রাফাতের বাবা। আসতেছি, থামো। কি গো রাভাতের মা, খালি হাতে যে আসলে? কাঠ কোথায়? কাঠ তো দেখতেছি না। আর তোমাকে অনেক প্রেশারে মনে হচ্ছে কেন? আমি অনেক লজ্জিত, আমি যে কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি তোমাকে অনেক অপমান করেছি। আমি আজকে কাঠ কাটতে গিয়ে বুঝেছি যে কত কষ্ট করো তুমি। আমাকে তুমি মাফ করে দাও। হ্যাঁ, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ, তুমি আমাকে মাফ করে দাও। তোমার সাথে আমি কখনো খারাপ ব্যবহার করবো না। ধুর বোকা, কান্না করে না, কান্না বন্ধ করো। আমিও রান্না করতে পারিনি, আমি তোমার অনেক কথা বলেছি, আমাকেও তুমি মাফ করে দাও। তোমার বাড়ির কাজটা এত কঠিন তা আমি আগে জানতাম না। আজকে আমি রান্না করতে গিয়ে বুঝলাম যে তুমি কত কষ্ট করো আমার জন্য। আর আমি তোমাকে দিনের পর দিন অনেক কথা শুনিয়েছি, তুমিও আমাকে মাফ করে দাও। আসলে আমরা মনে করি অন্যের কাজ অনেক সহজ, কিন্তু তা না, সব কাজই কঠিন। আমি যে কাজ করি তাও কঠিন, অন্যরা যে কাজ করে তাও কঠিন। আজকে থেকে আমরা আর কখনো ঝগড়া বিবাদ করব না, আমরা দুজনে মিলেমিশে থাকবো। ঠিক আছে, এখন থেকে তুমি আমার কাজে হেল্প করবা, আমিও তোমার কাজে হেল্প করব। দুজনে মিলেমিশে সংসার করব, আর নয় ঝগড়া বিবাদ। বন্ধুরা, আমরা কোনো কাজকে ছোট মনে করব না, সব কাজেই বড়, সব কাজকে সম্মান করতে হয়।
আমাদের মতো তোমরা কেউ ভুল করিও না। আমাদের চ্যানেলটি যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।